আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক সুশৃঙ্খল অনুষ্ঠানের মাধ্যমে অমৃত 2.0 প্রকল্পের অধীনে এএমসি এলাকার মোট ৪৫টি ডিডব্লিউএস আয়রন রিমুভাল প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন এই প্ল্যান্টগুলোর মাধ্যমে শহরবাসীর পানীয় জলের গুণগত মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক শর্মা এবং জল বোর্ড মিশনের সিও মিহির কান্তি গোপ সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে মুখ্যমন্ত্রী জানান, অমৃত 2.0 প্রকল্প শহর ও শহরতলির পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়রন রিমুভাল প্ল্যান্ট চালু হওয়ার ফলে বহু এলাকার মানুষ আর্থসামাজিক উন্নয়ন সহ স্বাস্থ্যগত দিক থেকেও উপকৃত হবেন। রাষ্ট্রীয়ভাবে সুদৃঢ় নগর পরিকাঠামো গড়ার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এএমসি এলাকার বিভিন্ন ওয়ার্ডে স্থাপিত ৪৫টি প্ল্যান্ট কার্যকর হলে বিশুদ্ধ, নিরাপদ ও মানসম্মত পানি সরবরাহের নগর অঞ্চলের দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু নিজের ঘর থেকে সব সুযোগ সুবিধা পাচ্ছে, রাস্তায় বেরোচ্ছেন সব সুযোগ সুবিধা পাচ্ছেন, তারপরও তারা কিন্তু কথা হচ্ছে যে আমার বিরোধিতা আমাদের করতে হবে, সেই কথাগুলো বলেন। কিন্তু মানুষ সেগুলো কিন্তু উপলব্ধি করতে পারছে, মানুষ বুঝতে পারছে যে স্বাচ্ছন্দ্যতা থেকে শুরু করে যা যা দরকার এটা মানুষের জন্য সব ব্যবস্থা আমাদের আজকে এই সরকার আমরা কিন্তু সেটা আমরা দিচ্ছি, এবং এতে করে মানুষ কিন্তু অনেক খুশি। আমার মনে হয় আজকের যে দিনটা, এদিন একটু আগে আমরা যে 2.0 স্কিমে পৌর নিগম এলাকায় যে নগর উন্নয়ন দপ্তরের অধীনে ত্রিপুরা জল বোর্ডের যে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলাম, এটা একটা উল্লেখযোগ্য একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত থাকবে। প্রতিনিয়ত একের পরে আমরা ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু করে যাচ্ছি। 111 কোটি 92 অর্থাৎ প্রায় 112 কোটি টাকা যে প্রকল্প আজকে ত্রিপুরা জল বোর্ডের মাধ্যমে রূপায়িত হয়েছে এবং তার যে আজকে উদ্বোধন হলো, নিঃসন্দেহে এটা একটা কিন্তু আগামী দিনে কাজ করার যে একটা ভিতর থেকে যে কাজ করা, উদ্বুদ্ধ হওয়ার যে বিষয়, সেটা কিন্তু এখানে জল বোর্ড না, শুধু আমাদের মধ্যে সবাই মিলে আমরা আরো বেশি উদ্বুদ্ধ হব। আজকে যে শহর এলাকার যারা বসবাসকারীরা আছেন, এটা দেখে তাদের এক নতুন, আমার মনে হয় একটা নতুন দিক উন্মোচিত হওয়ার ফলে তাদের মধ্যে একটা আশা তাদের মধ্যে সঞ্চার হবে। এবং এটা কিন্তু আমরা সবাই জানি, জল এটা একটা মৌলিক চাহিদা। জল ছাড়া, জলই জীবন, জল ছাড়া কোনো অবস্থায় মানুষ বাঁচতে পারে না। এবং সরকারের যেভাবে প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি দেওয়ার পর তার যে দৃঢ় পদক্ষেপ এবং তার যে বাস্তবায়িত করা, সেটা কিন্তু আজকের এই উদ্বোধনে সেটাও কিন্তু আমরা পরিষ্কারভাবে তার একটা মেসেজ আমরা সমস্ত মানুষের কাছে আমরা দিতে পেরেছি। আমরা যেটা কথা বলি, আমরা সেটা কিন্তু বাস্তবায়িত করার যে প্রয়াস, আমরা প্রতিদিন আমরা কিন্তু সেটা দেখাতে পারছি। মানুষ আমাদের উপর এখন আস্থা রাখছে, আমাদের উপর বিশ্বাস রাখছে। এবং জল ছাড়া আমরা জানি স্বাস্থ্যই হোক, আমাদের উন্নত জীবনযাত্রাই হোক, এবং স্যানিটেশন থেকে সবকিছুর মূলে কিন্তু জল, জল ছাড়া কিছু হবে না। এবং আজকে জল বোর্ড হওয়ার সুবাদে নাগরিকদের যে প্রপার যে স্বাচ্ছন্দ্য, সেটা কিন্তু একটা মানে অগ্রাধিকার ভিত্তিতে এই ডিপার্টমেন্ট কাজ করছে। আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। কিন্তু তাতে আত্মতৃপ্তির কোন স্থান নেই। আরো বেশি কিভাবে মানুষের যে জায়গায় সমস্যা হচ্ছে, সেই জায়গাগুলো কোনো জায়গায় যেন 100% যাতে স্যাচুরেশন আসে, সেই দিকে আমাদের সবার
ব্যুরো রিপোর্ট অবিরাম 24/7।